নমস্কার, শিবশক্তি ট্রিপল সিক্স ট্যারো থেকে আমি পিয়ালি নিয়ে এসেছি আজকে আর একটি ছোট্ট এনার্জি চেক রিডিং নিয়ে। আশা করছি আমার সোল ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং মা কালীর কৃপায় আপনারা প্রত্যেকে, মা কালীর আশীর্বাদে আপনারা প্রত্যেকে খুব 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 ভালো আছেন। আমি আমার আরাধ্যা দেবী মা কালীর কাছে আপনাদের কাছে প্রার্থনা করছি যাতে আপনারা খুব ভালো থাকেন, সুস্থ থাকেন এবং প্রোটেক্টেড থাকেন এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আরও দিন দিন বাড়তে থাকুক। আচ্ছা, আরেকটা কথা আমি যেটা জানাতে চাচ্ছি, একজন আমার কাছে আমি দেখলাম কমেন্টে লেখা ছিল আমার লাভ লাইফটা 2025 সালে কেমন যাবে। দেখুন, এখানে আমি কোনো পার্সোনাল এনার্জি আমি চেক করতে পারবো না, এটা গ্রুপ অফ পিপলের রিডিং চলছে, যেহেতু কালেকটিভ জেনারেল রিডিং। এবার আমি এর মধ্যে থেকে যতটুকু সম্ভব লাভ সম্বন্ধে যেটুকু এনার্জি পিক করতে পারছি আমি ততটা জানানোর চেষ্টা করছি। এবার তার মধ্যে যদি আপনার সাথে কিছু মিল লাগে তবে আপনি কমেন্টে জানাবেন, এবং যদি না মনে হয় তো পার্সোনাল আপনার সাথে আমার কন্ট্যাক্ট করতে হবে। আপনি আমার সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করতে পারেন, কারণ ওইভাবে পার্সোনাল ছাড়া কার কাছ থেকে আপনি রিডিংটা নিতে পারেন। কারণ এখন আমি যদি বলি আপনাকে এটা হবে, কিন্তু দেখুন এখানে তো জেনারেল, এখানে সবারই কম বেশি এনার্জি আমি পিক করছি যেহেতু করি, সেহেতু পার্সোনাল আমি কাউকে এটা বলতে পারি না যে এটা আপনারই রিডিং হবে। তো এভাবে হয় না, এটা পসিবল না। এটা এখানে একটা জেনারেল রিডিং চলে, তো সেই জেনারেল বেসে আমি বলতে চাই। তো আমাকেও সেভাবে মেসেজ দেওয়া হয় জেনারেলে, তো আমি সেইভাবে জেনারেলটাই আপনাকে জানাতে পারবো। তো যদি আপনার জন্য কিছু মেসেজ থেকে থাকে তাহলে এখান থেকে দেখে নিন, আর যদি না মনে হয় নেই তাহলে ছেড়ে দেবেন। এবং প্রত্যেকের জন্য বলছি, আমি যে রিডিংটা প্রতিনিয়ত করছি তা সেটা যার সাথে যতটা ম্যাচ খাবে রাখবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। জোর করে গায়ে লাগাবেন না, এতে ভালোর তুলনায় খারাপ হবে। যতটুকু আপনাদের মিল খাবে আপনারা ততটুকুই আপনি ওই মেসেজটা নেবেন। কারোর জন্য 100% ম্যাচ খেতে পারে, কারোর জন্য 80, কারোর জন্য 10, 50, যেভাবে ম্যাচ খাবে আপনারা ততটাই রাখবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন প্লিজ। তো আমি দেখি আজকে কি মেসেজ আসছে। বটম অফ দ্য ডেক হচ্ছে 2 অফ ওয়ান্ডস, আর তার নিচে আছে স্টার কার্ড। তো আজকের মেসেজ আমি যেটা দেখতে পাচ্ছি, দুজন কাপল আছে, একজন কাপল হাজবেন্ড এবং ওয়াইফ দুজনই আছে, যারা আপনার সুখী ফ্যামিলিটার উপর খুব বাজে নজর রাখছে। আপনাদের যে সুখী জীবনটা এই কাপল যে তাদের ভালো লাগছে না, সেটা আপনাদের ফ্যামিলির মধ্যে কেউ হতে পারে বা বাইরের কেউ হতে পারে। সাধারণত আমি যেটা বুঝতে পারছি এটা ফ্যামিলির মধ্যে থেকেই এসেছে এই এনার্জিটা। হয়তো আপনাদের কোনো কাকাতো, চাচাতো, ভাই বোন হতে পারে বড় কেউ, বা কেউ এরকম হতে পারে আপনার কাকা কাকি, মাসি মেশো, এরকম কেউই তো একজন আছে যে পারফেক্ট আমি তো এইভাবে বলতে পারছি না যে আপনার জন্য এটাই, আপনি বুঝে নেবেন আপনার জন্য কোন কাপলটা হতে পারে যে আপনার সুখী পরিবারটাকে সহ্য করতে পারে না। হয়তো আপনার পাশের বাড়ির কেউ হতে পারে, বা আপনার কোনো বন্ধু সার্কেল থেকে হতে পারে, যে আপনারা যে একটা হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করছেন সেটা এই দুজন কাপল ঠিক পছন্দ করছে না। যে আপনাদের সুখী ফ্যামিলিটা, আপনারা আপনাদের বাচ্চা নিয়ে আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে সুখটা সেটা তার খুব চোখে বাজছে। তো সে সবসময় চায় যাতে আপনাদের সুখটা সে আটকে দিতে পারে, যাতে আপনাদের জীবনের সুখটা কোনো কারণবশত আপনাদের এই যে ভালো জিনিসটা যাতে আপনারা স্টাক হয়ে যান, যাতে আপনারা কোনোদিন আর জীবনে উন্নতিটা না করতে পারেন,
সেটা তার সবসময় চিন্তা যে কিভাবে আপনাকে এভাবে বেঁধে দেওয়া যায়, আপনাদের সুখটাকে বেঁধে দেওয়া যায়। সবসময় এর মনে এদের চিন্তা যে কিভাবে এরা আপনাকে বেঁধে দিতে পারে বা আপনার সুখটাকে কি করে মানে বেঁধে রাখা যায়, এটাই হচ্ছে এদের মনের ইচ্ছা। যাতে আপনারা সবসময় ফাইন্যান্সিয়াল একটা অভাবে মানে অভাব ফিল করেন, প্রতিনিয়ত আপনারা যাতে একটা ফাইন্যান্সিয়াল অভাব আপনারা অনুভব করতে পারেন, সেটা শারীরিক দিক থেকে বা সব রকম দিক থেকে, যাতে আপনাদের অর্থনৈতিক দিকটা স্টাক হয়ে যায়, মানে অর্থ আসাটা বন্ধ হয়ে যায়, যা আপনারা অর্থনৈতিক দিক থেকে যাতে উন্নতি না করতে পারেন। তাহলে কি হবে, অর্থ না থাকলে আপনি ফ্যামিলির সব চাহিদা মেটাতে পারবেন না। আপনি যখন ফ্যামিলির চাহিদা মেটাতে পারবেন না, তখন নিজেকে আপনার কি হবে, একটা সবসময় সংসারে অশান্তি লেগে থাকবে, আপনি এটা আবদ্ধ ফিল করবেন। দেখুন এখানে যে এই মহিলাটাকে দেখা যাচ্ছে, তার চারিদিকে সোট, তার হাত পা বেঁধে রেখে চোখ বন্ধ করে মানে একটা জায়গায় রেখে দেয় না, সেরকম অবস্থা। এই মহিলারা চায় সেরকম আপনাকে বদ্ধ করে রেখে দিতে, যাতে আপনি এই সুখী জীবনটা মানে আপনি জীবনযাপনটা না করতে পারেন। তার একমাত্র এনার্জি হচ্ছে এটাই, যাতে আপনাকে এইভাবে বেঁধে রাখা, যাতে আপনি সবসময় একটা অভাবে থাকুন, মনের দুঃখে থাকুন। যখন আপনার লাইফে অভাব নেমে আসবে, তখন আপনার ফ্যামিলির দিকে কম, আপনার ইনকামের দিকে বেশি মন থাকবে, যার ফলে আপনি সময় দিতে পারবেন না পরিবারে। আপনি বউ বাচ্চা বা আপনি যদি পুরুষ হন তাহলে আপনি আমার স্ত্রী, আপনার সন্তানদের, বা আপনি স্ত্রী যদি হন তাহলে আপনি আমার স্বামী, আপনার সন্তানদের দিকে বেশি একটা খেয়াল রাখতে পারবেন না। সবসময় আপনাকে টাকার জন্য ছুটতে হবে, কি করে তাদের নিত্য প্রয়োজনীয় যে প্রয়োজনের জিনিসগুলো কিভাবে তাদেরকে যোগান দেওয়া যায়, এবং শারীরিক দিক হলে তার ডাক্তারের দিকে খরচা হয়ে যায় সব, যাতে আপনার টাকা পয়সা, এরকম একটা তাদের সবসময় মেন্টালিটি আপনার উপর কাজ করছে। যার ফলে এরা কি করছে, কোনো জাদু টোনা করছে আপনার উপর, এবং এদের সবসময় একটা জাদু টোনার মেন্টালিটিতে আছে। এবং এই কার্ডটা এটাও এদিক থেকে বলছে আপনি করছেন এটা বুঝতে পারছেন, আপনি খুব ভালো করে বুঝতে পারছেন এরা কারা, আপনি খুব ভালো করে জানেন। যার ফলে এই কার্ডটা যেমন ওনাদের দিক থেকে বোঝাচ্ছে যে ওনারা জাদু টোনা করছে, ঠিক তেমনি আপনিও সব বুঝে ভগবানের কাছে আপনি আপনার সেই সুখী পরিবারটার জন্য সে আবার আগের মতো প্রার্থনা করছেন বা ম্যানিফেস্ট করছেন, যাতে ওটা ফিরে আসে। কিন্তু দেখুন, একটা মানুষের উপর যদি দিনরাত অন্যায় হতে চায়, ভগবান না সেখানে সহ্য করতে পারে, তখন ভগবান নিয়ে আসে কি জাজমেন্ট। তখন ভগবান এই সব কিছুটা নিজের হাতে তুলে নেয় এবং দেয় কি তখন জাজমেন্ট। যে যা করেছে তাকে সেটা রিটার্ন দিবে। দেখুন এখানে প্রত্যেকে যখন আর সহ্য করতে পারছে না, ভগবানের কাছে যখন জাজমেন্ট চাচ্ছে, তখন ভগবান তাদের জাজমেন্ট দিচ্ছে। তো আপনার জন্য জাজমেন্ট আসছে। এই লোকগুলোকে না এবার ভগবান নিজের হাতে শাস্তি দেবে। তো আপনার কি হলো, আপনি আপনার সুখের পরিবার পাবেন, যার ফলে এই যে নেগেটিভ লোকগুলোর না সার্কেল এবার কমপ্লিট হতে যাচ্ছে, এবং আপনার জীবনে একটা নতুন অর্থনৈতিক দিকের পথ খুলছে, এবং আপনার অর্থনৈতিক একটা নতুন সূচনা হচ্ছে। এবং কেউ আছেন এখানে, আমি যেটা অনুভব করছি এখানে স্টার সিড, ভগবানের বাচ্চা আছেন আপনারা। তো ভগবানের প্রিয় বাচ্চা বলে না, সেই ভগবানের প্রিয় বাচ্চা আপনারা। আপনাদের উপর অত্যাচার করেছে, তো ভগবান জিনিসটা মেনে নিতে পারেনি, জাজমেন্টটা না ডবল আকারে তাদের জন্য দিতে যাচ্ছে। আপনার সুখী পরিবারটা আপনি তো ফিরে পাবেন। হয়তো আপনার এই যে সূচনাটা না কোনো একটা বিদেশের সাথে কোনো কন্ট্রাক্ট, বা আপনার সন্তান বাইরে কোথাও পড়তে যাবে, বা বিদেশ যাত্রা, বা কোনো বিদেশের সাথে একটা বিজনেস ডিল, এরকম একটা বড় কোনো ডিল আপনি পেতে পারেন। এগুলো আপনার জন্য ভালো ভালো দিক পাঠাচ্ছে। কোনো একটা নতুন কিছু আপনার ফাইন্যান্সিয়াল দিক শুরু হবে। আপনার এতদিনের যে মানে যে ভগবানের কাছে যে প্রার্থনাটা আপনার এই সুখী পরিবারের জন্য, সেই উইশটা, সেই আশাটা আপনার পূর্ণ হবে। আপনার জীবনে আবার নতুন করে ব্যালেন্স আসবে। আপনি যতটা মানে প্রাপ্য, মানে আপনার যতটা প্রাপ্য বলে না ভালোর জন্য ভালো, সেই ভগবান আপনার সেই ভালোটা আবার ফিরিয়ে দেবে। এবার এদের কি করবে, এদের যেটা করবে না, এই যে হাজবেন্ড ওয়াইফকে, এবার এদেরকে এইভাবে ভগবান বেঁধে দেবে। তাদের ধন সম্পত্তি সুখ না এবার আটকে দেবে ভগবান, কারণ এরা একটা নির্দোষ একটা সুখী ফ্যামিলিকে নষ্ট করতে চেয়েছে। এরা এতটাই মূর্খ যে ভগবান যাকে দিচ্ছে, এই সুখী ফ্যামিলিটা আপনাকে ভগবান দিয়েছে, তাই আপনি তৈরি করতে পেরেছেন, আপনি তৈরি করার কেউ না। আর এরা এতটাই মূর্খ যে আপনার কাছ থেকে আপনার সুখী ফ্যামিলিটাকে কাটতে চাচ্ছে। এরা কারার কি, কারণ এরা নিজেরা তৈরি করার মতো ক্ষমতা রাখে না, তাই এরা কি করছে, আপনাদের থেকে কাটতে চাচ্ছে। যার ফলে ভগবান তাদের
তাদের কাছ থেকে তাদের সুখ কেড়ে নেবে, তাদের টাকা পয়সা কেড়ে নিয়ে তাদের এখন এরকম বদ্ধ অবস্থায় ফেলে দেবে, শারীরিক অসুস্থতা দিয়ে দেবে, যাতে সারাটা জীবন এরা বুঝতে পারে যে অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়। এবার এদের সার্কেলটা শেষ হতে যাচ্ছে আপনার জীবনে, আর শুরু হচ্ছে নতুন সার্কেল, যে সার্কেল থেকে আপনার জীবনে আসবে আবার নতুন কোনো একটা ফাইন্যান্সিয়াল দিক, যেটার ফলে আপনি যা হারিয়েছেন তার থেকে বেশি মাত্রায় আপনি পাবেন, কারণ ভগবান এখানে আপনাকে দেবে, এবং শুধু দেবে না, আপনাকে ডবল করে দেবে। এরা যা কেড়েছে তার থেকে বেশি পরিমাণে দেবে, এবং আপনাদের প্রত্যেকের জীবনে সে আবার আগের সেই সুখী জীবনটা ফিরে আসবে। এবং বিদেশ থেকেও এমন হবে যে কোনো একটা বিজনেস অপরচুনিটি বা কোনো ভালো কোনো খবর আপনারা পাবেন, যা থেকে আপনাদের আবার সেই সুখের জীবনটা ফিরে আসবে। তো আজকের রিডিংটা আমি এখানে এন্ড করছি। যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। যদি মনে হয় যে আপনাদের কাছে আরো কিছু দেখার ইচ্ছা থাকে বা কোনো কিছু সাজেস্ট করার থাকে বা আপনাদের কোনো কিছু জানার বা বোঝার মানে কিছু থাকে, তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এবং এই এনার্জিটা যদি আপনাদের সাথে রেজোনেট হয় একটু কমেন্ট করে বলবেন, তাহলে কি হয় আমাদের মোটিভেশন পাওয়ারটা বাড়ে, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করতে আরো উৎসাহ পাই। তো ভগবান ভালোদের জন্য ভালোই করে, তো আপনার জন্য ভালোই আসছে, আপনারা চিন্তা করবেন না, কারণ যারা মূর্খ তারাই এরকম নোংরা কাজ করে, তারা নিজেদেরকে সোলটাকে না ডেভিলের কাছে বেছে দেয়, এর থেকে বড় কিছু আর এদের ক্ষমতা নেই।